কুষ্টিয়া মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমির হামজা হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা চকরিয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আমি মুহতারাম হুজুরকে এই জনসমুদ্রের মাঝে কুরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় শহরে কি এখানে বাড়িতে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তো শেষ করা লাগবে। আমরা 1টা বাজে 2:45 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো, এরপরে বাড়িতে যেয়ে সেহরি করে নেবেন। 4টা মনে হয় 15-20 শেষ হয়ে সেহরি, সময় তো দেওয়া লাগবে। এত বড় আয়োজনে একটা করে প্যাকেট দিলে তো আর যাওয়া লাগতো না। এই মানুষগুলো আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো সমস্যা হয়। রাস্তার ওই পারে যান, হোটেলের ওইদিকে যান, এমপি সাহেবের যে জায়গাগুলো আছে ওখানে যান। আপনারা এই জায়গাটা মনে হয় পরিষ্কার করে দিলেন, বিশ্ব রোডকেও সমস্যা হয়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। এমন জায়গায় দিয়েছে কোনো সেন্টিমেন্টে না দিয়ে এই জায়গায়। ভলান্টিয়াররা একটু সতর্ক ভাই, যে ট্রাক সবসময় এখন রাত্রে তো বেশিরভাগ ওনারা ঘুমিয়ে চালায়, সমস্যা। সারা রাত সারাদিন চালাচ্ছে, ওনারা ঘুমাবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু উঠে আসবে না, খুব সতর্ক। আমি ফজরের আযান দিলে নামলাম ঢাকা এয়ারপোর্টে, এরপরে এখানে وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে সরসে বারংবার বাদাবনা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশের ভেতরে এটা ব্যতিক্রম যে দৃশ্য দেখে মনে হচ্ছে আমি মদিনায় আছি।
কারণ মক্কা মদিনাতে শেষে রমজানের এই 10 দিন ওদের কাছে রাত দিন নেই, সারা রাত জেগে রাসূলের ওই কথা মেনে ওনারা ইবাদতেই লিপ্ত আছে। মাগরিব পড়ার পরে কিছুক্ষণ বিরতি দিয়ে এশার নামাজ, এরপরে তারাবি, এরপরে রাত 1টায় শুরু হয় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, এরপরে সেহরি খেয়ে ওনারা তারপরে ঘুমায়। সেই দৃশ্য আজকে আপনারা তৈরি করেছেন। মদিনার সাথে যেন এই চকরিয়াকে আল্লাহ মিলিয়ে দেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার চকরিয়া ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ৩য়তম মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ শরাফতুল্লাহ চৌধুরী ওয়াসিম, উপস্থিত আছেন আলহাজ মাওলানা আকবর আহমেদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক লিখেছেন কেন, উনি বর্তমান হবে, বর্তমান যিনি আছে উনি তো এখানকার না। আমাদের মাটি এবং মানুষের সন্তান যিনি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, বিশেষ করে যে কথাগুলো বলেছে মন থেকে, যে কথাগুলো আমরা শুনলাম, এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ যেন সাহাবীদের সাথে কবুল করেন। সাহাবীদের মনের কথা মুখের কথা এক ছিল। আমরা অনেকেই কথা বলি, আমাদের মুখের কথা মনের কথা এক না, এই জন্য সাহাবীদের মতো আমরা আল্লাহর কাছে কবুল হতে পারি না। আমার আরাফাতের ভাই জনাব আলহাজ জাফর আহমেদ দিওয়ানা সেমি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। অনেকগুলো মানুষের নাম এখানে দিয়েছেন, বিশেষ করে জনাব আবুল কালাম, জনাব লায়ন আলমগীর চৌধুরী, জনাব আহমেদ রেজা। এখন একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে সময় চলে যাবে। শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে ছাত্রকে, এই গুড বানান কর, বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কি করলি? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নেন। আমি একবারে সব বলে দিলাম, আপনারা বলেন আমিন। এখানে যারা আলোচনা রাখলেন, বিশেষ করে চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা আব্দুল কাদের জিহাদি, মাওলানা হাফেজ বশির আহমেদ, মাওলানা মামুনুর রশিদ মরি ভাই, মাওলানা কুতুবউদ্দিন হেলালি, মাওলানা নুরুল আজম জিহাদি সহ নাম না জানা সম্মানিত উলামায়ে কেরাম, তরুণ যুব সংঘ যারা এই মাহফিলের খেদমতে আঞ্জাম দিয়েছি, যে মা তাদেরকে বেটে নিয়েছি, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং তাফসীরে লিখেছেন, কেউ যদি শুকরিয়া আদায় করতে চায়, 1 নম্বরের মাধ্যম তাকে বলা লাগবে মুখ দিয়ে যে হ্যাঁ, এটা আগামী বছর যদি এখানে অনুষ্ঠানটা হয়, সবাই এখানে থাকবে না, অনেকেই মাটির নিচে যাবে। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে কোরআনে কারীমের মতো বিশাল নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এটা মুখ দিয়ে বলেন যে হ্যাঁ, এটা আমার জীবনের নিয়ামত। এটা নিয়ামত না? এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে। পৃথিবীতে এমন কোন অনুষ্ঠান নেই যেখানে গেলেই নেকি হয়। এই অনুষ্ঠানে আসলে নেকি হবে এই কারণে, কারণ এখানে কোরআন আছে। কি আছে? 2 নম্বরে আপনাকে মনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। শব্দটা খুব মারাত্মক শব্দ, তাফসীরে পড়েছি, একটা অনির্বচন সুখ আপনি পাবেন। কিয়ামতের ময়দানে তার মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়ে দেবে। মুসলমান ভাইরা, আল্লাহ কিন্তু বেশি বেশি কাজ চাননি, আল্লাহ চেয়েছেন ভালো কাজ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আয়াত আমি পড়তাম না,
দেখো লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা দিয়ে আল্লাহ জানিয়েছেন ভালো কাজ করে কি আসতে পারো আমার কাছে। আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় আপনি যত উপরে ওঠেন না কেন মাস্ট বি আপনাকে আল্লাহর কাছে যাওয়াই লাগবে। ওখানে যাওয়ার আগে যেন ভালো কাজ আপনি করতে পারেন। ভালো কাজ কি? আমি আপনি নিজে মনে মনে একটা কাজ আবিষ্কার করলাম ওইটাই ভালো কাজ হয়ে যাবে তা না। ভালো কাজ হওয়ার জন্য শর্ত দুইটা।